বিয়ের পর থেকে এই কিন্তু সেকেন্ড টাইম আমরা কিন্তু ষষ্ঠীর দিন ষষ্ঠী করছি। এর কারণ হচ্ছে ষষ্ঠীতে বরের অফিস ছুটি থাকে না, এই জন্য ষষ্ঠীটা কিন্তু টাইমে পালন করা হয় না। বিয়ের প্রথম বছর যেতে হবে তাই গেছিলাম, কিন্তু এরপর থেকে আর হয় না। ষষ্ঠীর পরে যে রবিবার থাকে সেই দিনই আমরা ষষ্ঠী করি, কিন্তু এইবার রবিবার পড়াতে ষষ্ঠীটা টাইমে হয়েছে। সকাল সকাল দেখো আমরা রেডি হয়ে চললাম বাপের বাড়ি। সেদিন ছিল 30শে মে। সেই দিন কিন্তু আমরা গেছি, কারণ রবিবারে ষষ্ঠী করে বাড়িতে ফিরব। এই কারণে আমাদের বাড়ি থেকে ট্রেনে যেতে লাগে 40 মিনিট মতো, কিন্তু টোটোতে যেতে সেটা লাগে 1.5 ঘন্টা। তো শাশুড়ি মাকে নিয়ে যাচ্ছি, এই জন্য টোটো করেই যাচ্ছি। আর যাওয়ার পথে রাস্তায় ট্রেনটা দাঁড়িয়েছিল প্রায় 10 থেকে 15 মিনিট, কারণ দুটো ট্রেন যাচ্ছিল, ক্রসিং ছিল, এই কারণে এত দেরি। তো ছেলে দেখো এসেই ঠান্ডা নিয়ে নিয়েছে, বাট বাড়িতে যেহেতু দোকান রয়েছে বাপের বাড়িতে, এসেই ঠান্ডা নিয়ে নিয়েছে। তারপর ঠান্ডা খেয়ে ঠান্ডা হয়ে তারপর চললো পুকুরে হাঁস দেখতে। আমি তো কিছুতেই যাব না, সবে বাড়িতে এসেছি, মায়ের সঙ্গেই ঠিক মতো এখনও কথা বলিনি, কিন্তু ওর জ্বালায় আর পারলাম না। তারপর ওকে নিয়ে চলে আসলাম দেখো পুকুরে। এসে কিন্তু আমারও বেশ ভালো লাগছিল, অনেক দিন পর এই পুকুরে আসলাম। ছোটোবেলায় ঠাকুমার হাত ধরে কিন্তু এই পুকুরে আসতাম। পুকুরে নামতাম না, কারণ পুকুরের জলে ছিল অ্যালার্জি, আর সাঁতারও জানতাম না। ওই ছোট ছিলাম তো, ঠাকুমার শাড়ি নিয়ে আসতাম, বসে থাকতাম, বেশ ভালো লাগতো। তো পুকুরে এসে আজকে সেই স্মৃতিগুলো মনে পড়ছিল খুব খুব করে। আর আমাদের পাড়ায় যে পুজো হয়, দুর্গা পুজো, সরস্বতী পুজো, সব বিসর্জন কিন্তু এই পুকুরেই হয়। ইভেন আমার জল ভরা হয়েছিল বিয়ের এই পুকুর থেকেই। পুকুরটা অনেক বড় ছিল। হাতে লাগবে, দরজাটাও ভাঙবে তো, সরে আয়, ধাক্কা মারলে লেগে যাবে তো। ওই পাশ দিয়ে জানলা দিয়ে দেখ কি করে। মারবে না, মারবে না, আমি কিন্তু সব ভিডিও করছি, মারলে সব ভিডিও হয়ে যাবে। যা ঝুল বারান্দায় বসে বসে খাল খা, যা ওদিকে যা। মারবি না অঙ্কিতাকে, তাহলে ওকে বাড়ি পাঠিয়ে দেবো। এই যে এখানে আসলে ছেলে এত আনন্দ করতে পারে, এই কারণেই কিন্তু বারবার করে দিদুন বাড়ি আসতে চায়। তো যাই হোক, সেই দিনের ভিডিওটা ওইটুকুই ছিল। পরের দিন দেখো আমরা রেডি সেডি হয়ে 3 জনে মিলে চলে গেলাম বাজারে, বিদ্যানগর বাজারে। মানে হাট বসে রবিবার দিন, তাই জন্য ওইখানেই গেছি। ওইখানে সব কিছু ফ্রেশ ফ্রেশ পাওয়া যায়। এসেই দেখছি মাটনের দোকানে দেখো কত ভিড়। তো বড় ওখানে মাটনের দোকানে লাইন দিয়েছে, আমাকে বললো তুমি তাহলে দই মিষ্টিটা নিয়ে নাও, না হলে দেরি হয়ে যাবে বাড়ি যেতে। তো আমি চলে এসেছি মিষ্টি দোকানে। এখানে এসে দেখছি এখানেও প্রচণ্ড ভিড় রয়েছে, সামনে দেখতেই পাচ্ছ। আমি ভেতর দিয়ে ঢুকে তাড়াতাড়ি করে নিয়ে নিলাম দই মিষ্টি। তারপরে বাদ বাকি যেই জিনিসগুলো নিতে হবে সেগুলো নিচ্ছিলাম, কিন্তু দেখলাম ওর বাবা এখনও মাটনের দোকানে দাঁড়িয়ে আছে। তো তাই জন্য একটু একটু করে ভিডিও করে নিলাম বাজারটা। তো বাজারটা আগে অন্যদিকে বসতো, এই জায়গাটায় বসছে, এর কারণ ওই দিকটা সংস্কার করা হচ্ছে, নতুনভাবে ঘর করা হচ্ছে, এই কারণে। এই যে এই দাদাটাকে দেখো, এই দাদাটা পাড়ার, তো ওর থেকেই নিয়ে নিয়েছে ইলিশ মাছ। দেখবা ইলিশ মাছ কিনলে কিন্তু একটু ভয় লাগে, কেমন না কেমন দেয়। তারপরে যেহেতু পাড়ার, খারাপ করলে ওকে বলা যাবে যে কেমন মাছ দিলে, এই কারণে ওর থেকে নিয়ে নিয়েছি মাছটা। তো মাছ মাংস আমাদের সব কিছু কেনাকাটা হয়ে গেছে। ওদিকে বাবা ছেলে ফলও নিয়ে নিয়েছে। তারপর দেখো চললাম আমরা বাড়িতে। আর ছেলে দেখো প্যাকেটে নিয়ে নিয়েছে একটা মাছ, ছোট্ট একটা পুঁটি মাছ। ও দোকানদারকে বলছে ওই মাছটা নেব। তো আমি আর ওর বাবা বোঝাচ্ছিলাম যে আমরা তো মাছ নিয়েছি, আর ওই মাছটা নিয়ে তুই করবিটা কি। তো দোকানদার বলছে ছোট মানুষ, আমার বাড়িতেও একটা ছোট আছে, এরকমই করে, কিছু হবে না, আমি দিয়ে দিচ্ছি। তারপর প্যাকেটে জল নিয়ে তারপর মাছটা ওকে দিয়ে দিল। তো আমি পয়সা দিলাম যে কত দেবো, 5 টাকা 10 টাকা কিছু তো একটা। ও বলছে না লাগবে না, কিছু লাগবে না, ও বাচ্চা মানুষ, আমি একটা মাছ দিলাম তো কি হয়েছে। তো মাছটা নিয়ে নিয়েছি। আর বাড়িতে এসে দেখছি মার অনেকটাই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো মা বললো আমি বাদ বাকি সব করছি, মাটনটা তুই করিস। তো আমি বললাম ঠিক আছে। তো আমি সব কিছু জোগাড় যন্ত্র করে মটনটা আমিই করলাম।
চন্দন বৈষ্ণব সাজায় দিতে আছে দান তুপাগুলি নামে এলো কোথা থেকে টাকা বেরোচ্ছে বাবা, ওটা তো ভিডিওতে দেখা যাবে। আমি দিয়ে দেবো, জুতো দেওয়া যাবে না এখন। ভালো মিষ্টিটা সুগার ফ্রি না? কি জানি কি ফ্রি আমি চয়েস করেছি। যার জন্য আমি কাটি নিয়ে একসঙ্গে হাত ধরে ভালো হয়ে যাবে। আমাদের তেমন করে ষষ্ঠী পুজো ওইসব ব্যাপারটা নেই, এমনি ধান দুপা দিয়ে আশীর্বাদ করে চন্দনের ফোঁটা দেওয়া হয়। তো সেই আশীর্বাদ পর্ব কমপ্লিট করে মা চলে এসেছে এদিকে জামাইয়ের জন্য সব রেডি করতে। তো মা রেডি করছিল, আমি একটু টুক করে ভিডিও করে নিয়েছি। তো আমাদের সেদিনকের মেনুতে ছিল শাক, উচ্ছা ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আকড়ি ভাজা, কুমড়ো ভাজা, ছিল শসা, লেবু, আর ছিল ইলিশ মাছ নারকেল দিয়ে, আর ছিল মাটন, আমের চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। এই ছিল ষষ্ঠীর দিনের মেনু। তো তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। প্রথমে বাবা, ওর বাবা, আমার ছেলে আর আমার শাশুড়ি মা বসেছে। তারপরে ভাই, আমি, মা তিনজন একসঙ্গে খেয়ে নিয়েছি। তো পাঁপড়টা ভাজা হয়নি, ভুলে গেছিলাম, আর পাঁপড়টা ভেজে রাখলে নরম হয়ে যায়, এই জন্য ওদেরকে খেতে দিয়ে তারপর কিন্তু পাঁপড়টা ভেজে নিয়েছে মা। তারপর ওদেরকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমিও বসে পড়েছি খেতে। খেয়ে দিয়েই আবার তল্পি জলপা গুটিয়ে হাঁটা দেবো বাড়ির দিকে। যেহেতু দুদিন আগে এসেছি, সোমবার থেকে ওরা আবার অফিস খুলবে, এই কারণে চলে যেতে হবে, তাই জন্য দুদিন আগে এসেছি। তো যাই হোক, আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এসেছিলাম তো টোটোতে, একা ছিলাম বলে, আর যাওয়ার সময় ওর বাবা ছিল বলে আমরা গেছিলাম ট্রেনে। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।